এটা কোন মাস জানো? হ্যাঁ, কি? পয়লা শ্রাবণ, তাই তো। আর এই শ্রাবণ মাসে কার পুজো হয় জানো? জানো কার? ভোলানাথ। আমার মায়ের আবার জানবে না? হ্যাঁ, ভোলানাথের মাথায় জল ঢালবে, জানবে তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এই শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের বিভিন্ন গ্রন্থ অনুযায়ী জানা যায় যে এই শ্রাবণ মাস হচ্ছে ভোলানাথের জন্ম মাস। এই মাসে শিবের মাথায় জল ঢালতে হয়। আর শিবের মাথায় জল ঢাললে কি হয়? কি হয়? ভগবান শিব খুব সন্তুষ্ট হয়। আর ভগবান শিব যদি সন্তুষ্ট হয় মা, তাহলে তার রোগ শোক দুর্গতি ব্যাধি ভোলানাথের কৃপায় সব দূর হয়ে যায়। তো শুধু জল ঢাললে কি হবে? গঙ্গা থেকে জল নিয়ে এলাম আর শিবের মাথায় ঢাললাম, তাহলে হবে? হবে না। জল ঢালার তো নিয়ম আছে, তাই না? ভগবান শিবের মাথায় জল ঢালতে হয়। বিল্ল পত্র ছাড়া ভগবান শিবের মাথায় জল ঢাললে সেটা অসম্পূর্ণ থেকে যায়। বেলপাতা ছাড়া শিবের মাথায় জল ঢাললে পুজো অসম্পূর্ণ থেকে যায়। কেন? এই পৃথিবীতে জগৎ সংসারে তো বাবা অনেক পাতা আছে, অনেক বৃক্ষ আছে, তাই না? কিন্তু সব বৃক্ষ বাদ দিয়ে ভগবান শিব ওই বেল পাতাটাকে কেন বেছে নিলেন? কি কারণ তার বেল পাতাটা তার মাথায় নেওয়া? এর একটি কারণ আছে, শুনে রাখো। এই বেল এবং বিল্ল পত্রের জন্ম হলো কোথা থেকে? আর কেনই বা ভগবান শিবের মাথায় বেল পাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পন্ন থাকে? এটা হচ্ছে ত্রেতা যুগের কথা। ভালো করে মনে করে শুনে রাখবেন এবং হৃদয়ে গেঁথে নেবেন। তাহলে কোনোদিন শিবের মাথায় জল ঢাললে শ্রাবণ মাস 1 মাস জল ঢালুন, ভুল করেও শুধু জল ঢালবেন না, সঙ্গে বেল পাতাটাও নেবেন। হ্যাঁ, এ হচ্ছে ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে ধরা মা তার বাম পয়াধরের বিনিময়ে ভগবান বিষ্ণু এবং ভোলানাথের সেবা দিয়েছিলেন। তার বাম পয়াধরের বিনিময়ে। আর ওই বাম পয়াধরের বিনিময়ে যখন ভোলানাথের সেবা আর ভগবান বিষ্ণুর সেবা দেয়, সেই দিন এই ভোলানাথ ধরামাকে আশীর্বাদ করেছিলেন, ওগো মা ধরা, তুমি যে বাম পয়াধরের বিনিময়ে আমাদের সেবা দিলে, তাই আজ আমি তোমায় আশীর্বাদ করছি। তোমার বাম পয়াধর থেকে জন্ম হবে বেলের, আর 3 ফোঁটা যে রুধিরের ধারা মাটিতে পড়ল তোমার বক্ষ হইতে, সেই 3 ফোঁটা রুধিরের ধারা থেকে হবে বিল্ল পত্র। আর এই বেল এবং বিল্ল পত্র দিয়ে যারা আমার পুজো করবে, আমার মাথায় জল ঢালবে, তাদের ডাকে আমি জনম জনম সারা দেব। নিতাই গৌর হরি বল, হরি জনমে সারা দেব। তাহলে শুনে নিলে যে বেল পাতার জন্ম কোথা থেকে হলো, আর কেনই বা বেল পাতা ছাড়া ভগবান শিবের পুজো হয় না। শুধু তাই নয়, শ্রাবণ মাস পড়ে গেছে, দেখবে আমার মায়েরা হাতে কি পরে? কাচের চুড়ি সবুজ রং। এতগুলো রং বাদ দিয়ে সবুজ রংটা কেন পরে জেনে নাও। এই সবুজ রংটা হলো ভগবান শিবের খুব প্রিয়। সবুজ রং অঙ্গে ধারণ করলে ভগবান শিব খুব সন্তুষ্ট হয়। এই শ্রাবণ মাসে বর্ষার জলে খাল বিল সব পরিপূর্ণ হয়ে যায়। আর এই বর্ষার জলে পরিপূর্ণ হওয়ার জন্য
বৃক্ষ লতা পাতা সব সবুজ হয়ে ওঠে, সব সবুজ হয়ে ওঠে। তাই শিবের আরেক নাম হলো, শিবের আরেক নাম পশুপতি। শিবের আরেক নাম হলো পশুপতি। তাই অঙ্গে যদি ওই সবুজ রং ধারণ করো, আমার ভোলানাথ খুব সন্তুষ্ট হয়। আর সন্তুষ্ট হলে তোমাদের সকলকেই কৃপা করবে কি তোমরা যেন সুখে শান্তিতে সংসার করতে পারো। এবং শেষের দিনে ভোলানাথ কিন্তু বেশি দিন তার চরণে রাখে না। মন প্রাণ দিয়ে ভক্তি দিয়ে যদি ভোলানাথের সেবা করো না, ভগবান শিব কোনোদিন তার চরণে রাখে না, সঙ্গে সঙ্গে আমার রাধা গোবিন্দের শ্রীচরণে পাঠিয়ে দেয়। তাই সকলে ভক্তি ভরে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালো, আর আমার গুরু গোবিন্দ এবং ভোলানাথের কৃপা লাভ করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল। তাই যাই হোক, আজ আমার গৌর হরি সেই প্রবের লীলার ভাবে ভাবিত হয়ে আজ খেলা খেলছে। ভগবান খেলছে, মা আমরাও খেলি আর ভগবানও খেলছে। তবে আমরা যে খেলাটা খেলি সেটা হলো মা খেলা। আমরা যে খেলাটা খেলছি সেটা হলো খেলা, আর ভগবান যে খেলাটা খেলছে, আর ভগবান যে খেলাটা খেলছি সেটা হলো লীলা। তা ভগবান খেলছে, সুরধনী মা গঙ্গার কুল আলো করে বিনোদ খেলা খেলছে। দেখো না ভগবান খেলছে। ওগো খেলায় বিনোদ খেলা, খেলায় বিনোদ খেলা, নদ খেলা, খেলাই বিনোদ খেলা, খেলায় গোরা খেলায় খেলা, খেলা খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি খেলায় বিনোদ খেলা, আমার গোরা বন মালি গো, আরে পলি নবী আর পরে ভকত মণ্ডলী গো, গোরা পলি নবী, পলি নবী আহার করে গোরা ভকত মণ্ডলী বলি খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, খেলিছে গোরারা, এই হরি নামের খেলা খেলিছে গোরারা, এই হরি নামের খেলা খেলিছেন গোরারা, এই হরি নামের খেলা খেলিছে গোরারা, হরি
গোরারাই ওরা ভকত মণ্ডলী ও এই হলো অপ্রাকৃত হরি নামেরই খেলা। আজ ভগবান সেই খেলায় মেতেছে। তোমা আমরা এই প্রাকৃত জগতে যে খেলাটা খেলি, সেটা খেলতে গিয়ে দুটো পক্ষ থাকে, থাকে না? আমরা এই প্রাকৃত জগতে যে খেলাটা খেলি, খেলতে খেলতে দেখবে খেলতে গেলে দুটো পক্ষ থাকে, আর খেলতে খেলতে ওই এক পক্ষ যেতে আর এক পক্ষ হারে। কিন্তু আজ ভগবান আমার যে খেলাটা খেলছে মা, এই অপ্রাকৃত হরি নামের খেলা, ভগবান যে খেলাটা খেলছে, এই খেলা এই খেলা যারা একবারে খেলে, এই খেলা যে একবারে খেলে সে কখনো হারে না গো। সবাই যেতে হরিনাথে সবাই যেতে এই খেলায় কেউ হারে না। সবাই যেতে এই খেলাই কেউ হারে না। সবাই যেতে যারা একেবারে হরি নামের খেলায় মাতে, তারা কেউ হারে না। সবাই যেতে হরি নামে খেলা তাই গৌর হরি বলো, হরি বলো, হরি বলো। সবাই মাতে ওই নামে কেউ হারে না। খেলাই সবাই যেতে এই খেলায় যারা একবারে খেলে মা, এই খেলায় কেউ হারে না, সবাই যেতে। তবে এই খেলার আরেকটি বিশেষ আনন্দ আছে গো। এই আপনাদের মতো ভক্তগণ সবাই যখন একসঙ্গে হরি নামের খেলায় মাতে, আর পাশাপাশি যদি পিতা পুত্র একসঙ্গে হরি নামের খেলায় মাতে, আর খেলতে খেলতে পিতা পুত্র একসঙ্গে হরি নামের খেলা খেলতে খেলতে যখন ভাবে প্রেমে মাখামাখি হয়ে যায়, তখন কি হয় জানো? কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতার ঘরে কত পুত্রের চরণ, কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা ঘরে তো পুত্রের চরণ, তাদের দেহ স্মৃতি হয়ে বিস্মরণ,
কত পিতা ধরে পুত্রের চরণ, কত পিতা হয়ে বেচর, কত পিতা ঘরে কত পুত্রের চরণ, তারা চরণ ধরে শান্তি পায় না গো মা। খেলতে খেলতে খেলার আনন্দটা যখন আর একটু চরমে উঠে যায়, তখন কি করে জানো? বলি জরা জড়িয়া গড়া গড়ি, জরা জড়িয়া কত গোড়া গড়ি, বলি জরা জড়িয়া গড়া গড়ি, কত জরা জড়িয়া কত গোড়া গড়ি, ওই ধুলাই পড়ে দেয় তারা গড়া গড়ি, ধরা ধরিয়া গড়া গড়ি, ধুলায় পড়ে যা হরি বল হরি বল হরি বল, গোড়া গড়ি, আমার বদনে বলে হরি হরি, ধুলায় পড়ে যায় গোড়া গড়ি, ওই বদনে বলে হরি হরি, ধুলায় পড়ে যায় গোড়া গড়ি, আরে বদনে বলে হরি হরি, গোড়া গড়ি, বদনে বলে হরি হরি, ধুলায় পড়ে যায় গোড়া গড়ি, কোথায় পড়ে যায় জরা জড়ি, এই হলো অপ্রাকৃত হরি নামের খেলা। এই খেলা মা একা একাও খেলা হয়, ঘরের কোণেও বসে বসে খেলা হয়, মনের কোণেও জপের মালা নিয়েও খেলা হয়, আবার একসঙ্গে এইভাবে হাজার হাজার ভক্ত মিলিত হয়ে খেলা হয়। এই হলো অপ্রাকৃত হরি নামের খেলা। তাই আজ এই খেলায় আমার ভগবান গৌর হরি মেতেছে। সুরধ্বনি মা গঙ্গার কুল আলো করে ভক্তগণকে সঙ্গে করে নিয়ে বিনোদ খেলা খেলছে। আর খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়ে দেখি আর গগনে বেলা নেই, বেলা শেষ। আর যেই না বেলা শেষ হয়েছে, গৌর হরি আমার তার ভক্তদের ডেকে বলছি, ওরে নরহরি, ওরে গৌরী দাস, ওরে অবিরাম, ওরে শ্রীপাদ, একবার গগন পানে চেয়ে দেখ ভাই। আর যে গগনে বেলা নেই, বেলা শেষ, ঘরে যাবে না, ঘরে যাবে না।
যে এত সুন্দর সাজে সজ্জিত করে নিতাই গো হরি বল হরি বল হরি বল। যে এত সুন্দর সাজে সজ্জিত করে আমাদের খেলার মাঠে পাঠিয়েছে মা, সে মাঝে আমার আশা পথে নয়ন দিয়ে বসে আছে গো। এই প্রাকৃত জগতে যাদের মা বাবা বলে চিনি, এরা আমাদের মা নয়, বাবা নয়, এটা হচ্ছে খেলার সংসার। এটা হলো একটি নাট্যমঞ্চ, এটা নাট্যমঞ্চ। আমরা নাট্যমঞ্চে কেউ সেজেছি মা বাবা, কেউ সেজেছি মা, কেউ সেজেছি ভাই, কেউ সেজেছি বন্ধু। আর যেদিন খেলা শেষ হয়ে যাবে, ভবের সংসারের খেলা যেদিন আমাদের শেষ হয়ে যাবে, আমাদের নাম ধরে যেদিন আমাদের বাঁশি ডাকবে, ভবের সংসারে যার যতটা খেলা হলো, নাম ধরে বাঁশি বাজলে সকল কিছু ছেড়ে সকল কিছু ফেলে হরি বল হরি বল। আমাদের একদিন চলে যেতে হবে। হরি বল হরি বল। সকলকে একদিন চলে যেতে হবে। আমরা এসেছি মায়া মায়া আরে একদিন সকল কিছু ফেলে সকল কিছু ছেড়ে সেই দিন আমাদের চলে যেতে হবে মা। সেদিন সঙ্গের সাথী আমাদের আর কেউ হবে না। না যাবে সঙ্গে মা, না যাবে বাবা, না যাবে ভাই, না যাবে বন্ধু, না যাবে তোমার যাকে তুমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে, সেও তোমার সঙ্গের সাথী হবে না। এসেছি একা যাবো একা, সঙ্গে মোদের কেউ যাবে না। তাই আজ খেলা খেলতে খেলতে দেখছি গগনে আর বেলা নাই, শেষের ঘরে দিনে যাবে না। এবার যে ঘরে যাবার পালা, এবার আমাদের ঘরে যাওয়ার পালা। তাই বেলিয়ব শান হেরি অবসান হেরি বেলিয়ব শান হেরি বেলিয়ব সানা হেরি। প্রভু আমার গৃহেতে চলিলা, আরে বেলিয়ব সানা হেরি গৃহেতে চলিলা। ও আরে জননীর চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা গো। উনি জননী চরণে আসে প্রণাম করিলা। ও প্রণাম যে করিলা, প্রণাম যে করিলা, প্রণাম যে করিলা, প্রণাম যে করিলা। ওই জননীর চরণে
করিলাম, জননী চরণে আসি প্রণাম যে করিলাম, জননীর চরণে আসি প্রণাম যে করিলাম, জননী চরণে আরি বেলি অবসান দর্শন করি, জননী চরণে আসি অবসান দর্শন করি, জননী চরণে আই আসি গৌর হরিবল হরিবল। জননী চরণে আসি প্রণাম যে করিলাম, প্রণাম করিলাম গৌর হরি আমার ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করলে, মায়ের চরণে প্রণাম করলে। আমা ছেলে মেয়েকে শিখাও প্রণাম করতে। হ্যাঁ? ঘর থেকে বেরানোর সময় মাকে প্রণাম করে বেরোতে হয়, আবার ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করতে হয়। ভগবান শিক্ষা দিলেন যে আপনি আচরিয়া ধর্ম জীবের শিখায়, আর আপনি না আচরিলে জীবকে শেখানো না যায়। ভগবান গৌর হরি জীবকে শিক্ষা দিলেন, হে জীব, তোমরা ঘর থেকে বেরানোর সময় গুরুজনের চরণে প্রণাম করবে, আবার ঘরে ফিরে এসে গুরুজনের চরণে প্রণাম করে ঘরে প্রবেশ করবে। হ্যাঁ, তাই এখন সচিমাতা চরণে প্রণাম করেছে, যেই প্রণাম করেছে সচিমাই আমার নিমাইয়ের অঙ্গ দর্শন করে চিৎকার করে উঠলে, নরহরি নরহরি, ওমা তুমি আমায় ডাকছো নরহরি? তোরা বলতো বাবা, তোদের প্রাণে কি কোনো দয়া মায়া নেই? আমার আমার এই সোনার বরণ নিমাইয়ের অঙ্গে তোরা এইভাবে ধুলা দিয়েছিস? ওমা তুমি কিভাবে ভাবলে, কি করে ভাবলে যে তোমার নিমাইয়ের অঙ্গে আমরা ধুলা দিয়েছি? ওমা তোমার ওই নিমাইয়ের অঙ্গ আমাদের ভজনের অঙ্গ, সাধনের অঙ্গ, আর সেই অঙ্গে কি আমরা ধুলা দিতে পারি? তাহলে তোরা ধুলা দিসনি, তাহলে আমার নিমাইয়ের অঙ্গে ধুলা দিল কি? ওমা তোমার নিমাইয়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি। তোমার নিমাই সে নিজে ধুলা মাখে, আবার অপরকে মাখায়। কি বললি? আমার নিমাই নিজে ধুলা মাখে, তোরা বাধা দিস না? ওমা বাধা তো দিতে যাই, তোমার নিমাইকে আমরা বাধা দিতে গেলে, ধরতে গেলে তোমার নিমাই আমাদেরকে জড়িয়ে ধরে, তোমার নিমাই জড়িয়ে ধরে, ধরে বলে তোমরা মানব জন ধন্য কর, মানবী জন ধন করো, মানব জন ধন্য কর, তোমরা মানবী জন ধন করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, হরিবল হরিবল, তোমরা মানব জন ধন্য কর, চরণ ধলে তোমরা অঙ্গে মাখো, তোমরা মানবী জন ধন করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো, বলি এমন জনম হয় কি না হয়, চরণ ধুলি অঙ্গে মাখো, বলি এমন
যেই না এই কথা বলেছে নরহরি, সচিমা নরহরির বাক্য শ্রবণ করে বলছি, নিমাই নিমাই, ওরে বাবা, তোকে আমি আর কাল থেকে ওই হরিনাম সংকীর্তনে যেতে দেব না। কেন ওরে বাবা জানিস, তোর ওই ধুলা মাখাই অঙ্গ যে আমি আর সহ্য করতে পারছি না। সোনারে বরণ অঙ্গে এইরকম ধুলাই আমি আর সইতে পারছি না বাবা। আমি আর তোকে কাল থেকে ওই হরিনাম সংকীর্তনে যেতে দেব না। আমি তোকে ওই নবদ্বীপের বাজার হইতে খোল করো তাল কিনে দেব বাবা, তুই ঘরে বসে হরিনাম করিস। अरे करले भजन राधा रानी को, अरे नहीं भरोसा जिंदगानी को, अरे करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। भजन राधा रानी को, करले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। भरोसा जिंदगानी को, नहीं भरोसा जिंदगानी को, कर ले भजन राधा रानी को, नहीं भरोसा जिंदगानी को। सास में रटना धरा था, अरे सास में रटना धरा था, अरे सास में रटना धरा था, सास में रटना धरा था, राधा बिन मेरा शाम लगे आधा, राधा बिन मेरा शाम लगे आधा। अरे कर ले
भजन राधा रानी को, नए भरोसा जिंदगानी को। রানী গো, এই ভরসা করে রানী গো। রাধে 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 হরি বল। हरि बोल हरि बोल हरि बोल। হরি বল হরি বল। কি বললেন গো মা? শ্বাস শ্বাস মে রটনা ধা রাধা, রাধা বিন মেরা সময় লাগে। আমা একজন সুস্থ সবল ব্যক্তি দিন রাত 24 ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস নেই জানো? জানো ও বাবা, একজন সুস্থ সবল ব্যক্তি দিন রাত 24 ঘন্টায় কতবার শ্বাস প্রশ্বাস নেই জানো? হ্যাঁ, 21,600 বার। কি তাই না? 21,600 বার শ্বাস প্রশ্বাস, 21,600 বার শ্বাস প্রশ্বাস নেয়। তো এই 21,600 বারে কি রাধারানীর নাম নেওয়া হয়? হ্যাঁ, 21,600 বার নাম নাও রাধারানীর। হ্যাঁ, 21,600 বার। 21,600 বার কি দরকার নাম নেওয়া, তাই না? যাক বাদ দিলাম, 21,000 বাদ দিলাম, 600 বার নেওয়া হয়? 600 বারও বাদ দিলাম, সময় পাই না, সময় থাকে না। 6 বার হয় রাধারানীর নাম? একবার হয় কিনা সেটাই রাধারানীর কপাল ভালো। 6 বার। হ্যাঁ, রাধে রাধে। ওমা সময় তো বেশি নেই, আমাদের হাতে সময় আছে বেশি। ওই যে প্রথমে বললাম কার হাতে কত সময় আমরা জানি না। হ্যাঁ, কার হাতে যে কতটুকু সময় আছে আমরা কেউ জানি না। তবেই সময় হলে সকলে কিছু ফেলে দিয়ে চলে যেতে হবে। তা সময় থাকতে চেষ্টা করবা, সকলেই চেষ্টা করবেন যাতে আমরা রাধারানীর নামটা বেশি বেশি নিতে পারি। কেন? রাধারানীর চরণ না পেলে গোবিন্দ চরণ পাবে না। ধরতে হয়তো রাধারানীর চরণ ধরো, তবেই গোবিন্দ পাবে। কারণ রাধারানী হলো আমার আশ্রয় তত্ত্ব, তাকে আশ্রয় না করলে গোবিন্দ চরণ লাভ হবে না। জয় রাধে। তাই কি বললেন? শ্বাস শ্বাস মেহরত না ধরা, শ্বাস শ্বাস মেহরত না ধরা, राधा बिन मेरा सन लगे आधा, राधा बिन मेरा सन लगे आधा। अरे कर ले भजन राधा रानी को, नए भरोसा जिंदगानी को। এবার সকলে হাতে করতালি দিয়ে একসঙ্গে, কেমন? সকলে তালে তালে আগে হাতে করতালি দাও। রাধে রাধে। সকলে একসঙ্গে, বাবা মা আমার সকলে। বাজাও বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি। তালে তালে রাধে রাধে। যাদের হাত আছে তারা তালি দেবে, আর যাদের নেই তাদের তো দেওয়ার প্রয়োজন নেই। ওমা হাতে তালি দিলে কি হয় জানো? কি হয়?
তোমার অশুভ রেখাগুলো, হাতের যে অশুভ রেখা আছে সেই অশুভ রেখাগুলো সব রাধারানীর কৃপায় শুভ হয়ে যায়। হ্যাঁ, যেটা জ্যোতিষী করতে পারে না। কারো হাতে যদি রেখা ভুল থাকে, রেখা যদি বিপদ থাকে রেখায়, তাহলে জ্যোতিষী দেখি যেটা ঠিক হবে না। আমার মন প্রাণ দিয়ে যদি রাধারানীকে কেউ হাতে করতালি দিয়ে ডাকতে পারে, তার অশুভ রেখাগুলো সব শুভ হয়ে যাবে এবং শেষে আমার রাধারানীর শ্রীচরণ লাভ করবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরিব তাই সকলে একসঙ্গে বাজাও 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 রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা রাধা নাম কি এ তালি তো नहीं, এ তালি তো नहीं, বাকি সব খালি, বাজাও বাজাও রাধা নাম কি তালি, বাজাও রাধা নাম কি তালি। বলো রাধে 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 কেউ বলছে না, রাধে রাধে কেউ বলছে না, রাধে 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 বলছো তোমরা? এখনো যদি বলতে হতো না, আমার বাবার সঙ্গে যদি ঝগড়া লাগতো, হ্যাঁ মাজাটা কষে বাঁধতে বেঁধে, তুমি লড়বে নাকি আমার সঙ্গে? হরি বল। ঝগড়া করার সময় বলতে হয় না, গলাতে আওয়াজ করতে। আর এখন বলতে হচ্ছে, ও মা লক্ষ্মী মা আমার, সোনা আমার, বাড়িতে যেই গলাতে ঝগড়া করেছিলে সকলে ওই গলাটা স্মরণ করে। হ্যাঁ, কেমন বলো রাধে 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 হ্যাঁ, বলো রাধে 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 वृंदावन में রাধে রাধে चलते बोलो, রাধে রাধে उड़ते बोलो, রাধে রাধে बसते बोलो, রাধে রাধে खाते बोलो, রাধে রাধে वृंदावन में রাধে রাধে है, वृंदावन में রাধে রাধে है, राधा कुंडों में, রাধে রাধে समकुंडों में রাধে রাধে है, बंशी बट में, রাধে রাধে कमल वन में राधे राधे, है, निकुंज वन में राधे राधे, है, राधे राधे राधे, श्री राधे राधे 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 श्री राधे प्रेम से बोलिए राधा रानी की, জয় হো বৃন্দাবন ধাম কি, জয় বাকি বিহারী লাল কি, জয়। আজকের আনন্দ কি, জয়। সকলের জন্য একবার রাধে রাধে। রাধে রাধে শ্যাম